যখন বৎকার মৃত্যুর সময়ে উপনীত হয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম আসার আগে জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসবে। তাদের হাতে দুর্গন্ধময় চট নিয়ে আসবে। মুমূর্ষু ব্যক্তির চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তারা সুশৃঙ্খলভাবে বসে পড়বে। তারপর আজরাইল আলাইহিস সালাম কালো পোশাক পরে তার নাক এবং কানের ছিদ্র দিয়ে আগুনের লেলিহান বেরোতে থাকবে। তার চোখগুলো থাকবে নীলবর্ণের ভয়ানক আকৃতি। তার চেহারা খুবই বিশ্রী। তার গা থেকে অসহ্যকর দুর্গন্ধ বেরোতে থাকবে। সে মুমূর্ষু ব্যক্তির পাশে এসে বসে যাবে এবং বলবে, হে আল্লাহর খবিস আত্মা, হে আল্লাহর নাফরমান আত্মা, তুই আল্লাহর আযাবের দিকে, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। তার কথাটা এমন লাগবে মুমূর্ষু ব্যক্তির কানে যে আত্মাটা ভয়ে তার দেহের মধ্যে ছুটাছুটি করতে শুরু করবে। শিরায় উপশিরায় দৌড়াতে থাকবে, বেরোতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম শরীরের শক্তি দিয়ে টেনে হিচড়ে এই দেহটাকে আলাদা করে নেবে। তার হাতে আসার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে আসা ফেরেশতারা তাদের দুর্গন্ধময় চটের মধ্যে জড়িয়ে আকাশের দিকে উড়াল দিবে। যেতে যেতে তারা প্রথম আসমানের দরজায় গিয়ে কড়া নাড়বে। তখন তার পরিচয় জিজ্ঞাসা করা হবে, বলা হবে সে অমুকের পুত্র, পিতার নাম নিয়ে বলা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সে তো জান্নাতি না, তার জন্য যেন আকাশের দরজা না খোলা হয়। তাকে সিজ্জিনে নিয়ে যাও, সিজ্জিনের মধ্যে তার নামটা লিখে আবার তার দেহের মধ্যে ফিরে দাও। আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার পুনরায় মাটি থেকে তুলব। ফেরেশতারা আল্লাহর কথা মতো সিজ্জিনের মধ্যে তাকে ছুঁড়ে ফেলবেন। প্রথম আসমান থেকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করার পর আসামিকে সামনে রেখে সিজ্জিন জাহান্নামীদের খাতার মধ্যে তার নামটা লিখে তাকে আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দেবে। শুরু হয়ে যাবে বরজখ জগৎ, কবর জগৎ। সময়টা থাকবে মাগরিবের আগের সময়ের মতো। এত অন্ধকারও না যে কিছুই দেখা যায় না, আবার এত আলোও নয় যে সবকিছু স্পষ্ট দেখা যায়। দুজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, এসে বলবে উঠ। সে উঠে বসবে, বলবে মার রব্বুকা, বল তোর রবকে। দুনিয়াতে তুই রবকে স্বীকার করেছিলি কিনা, রবের গোলামি করেছিলি কিনা, তাহলে বল রবকে তো। সে বলবে আমি কিচ্ছুই জানি না। তারপর বলা হবে ওয়ামান দীনুকা, দুনিয়াতে যে ধর্ম তুই অনুসরণ করেছিলি ওই ধর্মটার নাম কি? সে বলবে আমি জানি না। তারপর তাকে তৃতীয় প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া জিজ্ঞেস করবে, লা তারফাউ হাযার রাজুল, এই মহাপুরুষকে যাকে তোদের নিকট নবী হিসেবে পাঠানো হয়েছিল? সে বলবে আমি জানি না। তখন আকাশ থেকে এক ঘোষণা করবে, সে সব জানে কিন্তু দুনিয়াতে সে মানে নাই, যার কারণে এখন খেয়াল করতে পারছে না। তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও এবং তার নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে গরম উত্তপ্ত জাহান্নামের পোশাক পরাও। তারপর এক কুৎসিত চেহারা বিশিষ্ট এক যুবক, তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সে এসে বলবে দুঃসংবাদ গ্রহণ কর, আজকে সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোর রব তোকে দিয়েছিল। তখন সে পেরেশান হয়ে বলবে দুঃসংবাদ দেওয়ার জন্যই মনে হয় তোমাকে সৃষ্টি করা হয়েছে। বলো তুমি কে? তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, বলো কে তুমি? তখন সে বলবে আমি আর কেউ না, আমি তোমার দুনিয়াতে করা বদ আমল। তারপর তার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেয়া হবে, তার নিচে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে গরম উত্তপ্ত জাহান্নামের পোশাক পরানো হবে। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তির পর শাস্তি দেয়া হবে।